কিন্তু পাগলামিটা মনে হচ্ছে আমার আশেপাশের মানুষের কাছে। সেই মানুষগুলো যখন বিজনেস শুরু করলাম তখন তারা এমন কথা বলেছে যে সারা জীবন ইঞ্জিনিয়ারিং পাস করে পড়াশোনা করলা, চাকরি করলা, এত কিছু করার পরে শুরু করলা মেয়েদেরকে নিয়ে বিজনেস। কথাটা কিন্তু অনেক ডিপ চিন্তা করলে অনেক বাজেভাবে নেওয়া যায়। আমি তাকে বললাম যে আমি যদি ভালো উদ্দেশ্য থাকে, আপনার স্কিন যদি ভালো থাকে, আমাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে আজ থেকে 4 বছর 5 বছর আগে যখন শুরু করেছি আমাদের এই আউটলেটটা, তখন এই কথাটা শোনা আমাদের এলাকার মানুষ অনেকে বলেছে। আমার ফ্যামিলি থেকেও মোটামুটি সাপোর্ট পেয়েছে, আমার ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট করেছে, কিন্তু ক্লোজ ফ্যামিলি অনেকেই অনেকভাবে নিচ্ছে, এখনো অনেকে অনেক কথা বলে। যেহেতু আবার বিয়ের পরে শুরু করেছি সেটাও একটা ফ্যাক্ট ছিল। তার পাশাপাশি বিজনেসে আপনারা জানেন যে বিজনেসে একটা চড়াই উতরাই থাকে। তো সেই চড়াই উতরাই জায়গাটাতে প্রথম দিকে কিন্তু প্রফিট রেঞ্জ অনেক ভালো থাকে। আমি যেহেতু পাওয়ার সেক্টরে জব করি, সেখানে আমাকে একটা জব আমি সুইচ করে আমার এরিয়াতে এসেছি নারায়ণগঞ্জে যখন আসলাম তখন এখানে দেখা যাচ্ছে যে আমাকে কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়েছে। সো আমি একটা ভালো স্যালারিতে জব করতাম বা এখনো হয়তো যেটা করছি, কিন্তু আমার মনে হয়েছে যে এর চেয়ে বেটার আমার ফ্যামিলি আমার কাছ থেকে চাকরি সেকশনে আশা করছে। যে কোনো একটা ভালো কিছু যখন আপনি করবেন, আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে, আপনি যদি নিজে কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ আমি জানি যে এই সেকশনটাতে কিছু করা সম্ভব, লেগে থাকলে হবে ইনশাল্লাহ। আপনি একজন আড়তদারকে দেখেন, আড়তদারকে কি মানুষ ভালোভাবে দেখে? তার কিন্তু সোশ্যাল কোনো ভ্যালু নেই। ফুড নিয়ে কিন্তু ঘরের মতো ব্র্যান্ড কাজ করতেছে, ফুড নিয়ে কাজ করতেছে, ফ্রুটসের মতো কাজ। ওরা এখন দেশের একটা ব্র্যান্ড। আমরা চিন্তা করতেছি যদি আমরা এরকম কিছু হতে পারি তো আমরা তো এক সময় গিয়ে এই জিনিসটা হবে। আমরা ফার্স্টে অনলাইন থেকে যখন দিচ্ছি, আস্তে আস্তে আমাদের পেজ করলাম, পেজে সেট আপ করলাম, এখানে ওভারঅল হচ্ছে আমরা একটা ডেকোরাম সাজালাম, আস্তে আস্তে আমরা পোস্টিং করতে থাকলাম। রেসপন্স খুব বেশি আসতেছিল না। আস্তে আস্তে যখন আমরা গ্রুপগুলোতে, যেমন লোকাল যে গ্রুপগুলো আছে সেখানে রান করতে করতে আস্তে আস্তে কাস্টমারের একটা অর্ডার পেলাম। আর আমি যেহেতু জব করতাম তো আমি তাদেরকে বললাম, কিন্তু ওইখানে একটা ব্যারিয়ার ছিল কি যে আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, ওইখানে আমি ইনচার্জ হিসেবে ছিলাম। তো এখানে একজনকে বলা যে আমি এই জিনিসটা দিতে পারি তোমাকে, এটা বলাটা সহজ ছিল না। কিন্তু আমি যখন হঠাৎ করে দেখলাম যে একজন এটা অনলাইন থেকে অর্ডার করতেছে, আমার কলিগ, আমি বললাম যে আপনি এটা কি অর্ডার করতেছেন? মোটামুটি আমি আপনাকে একটা ভালো রিজনেবল প্রাইসে দিতে পারবো, তো আর জিনিসটা আপনি ভালো পাবেন। বললো যে তাই, আপনি কিভাবে দিলেন? আমি তখন আমার ব্যাকগ্রাউন্ডের কথা বললাম যে হ্যাঁ আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করতেছি, আপনাকে দিতে পারবো, দেখেন নিয়ে। তখন সেটা নিল, দেখলো যে না হ্যাঁ প্রাইস অনেক কম পাচ্ছে। তো এই জিনিসটা সে আরেকজনকেও শেয়ার করছে, এইভাবে আস্তে আস্তে ছড়ানো। তো আমি যখন ওইখানে তারা দিত তো তাদের একটা রিভিউ নিতাম, তাদের একটা রেসপন্স নিতাম, সেলটা দেখাচ্ছিলাম। তো এটা পেজে যখন দিলাম আস্তে আস্তে মানুষ ট্রাস্ট বললো, এলাকার কিছু মানুষজন আস্তে আস্তে নেওয়া শুরু করলো। আর আমার এলাকাটা যেহেতু নদীর এই পারে, এখানে পাইকারি আউটলেট একটাও নাই, ছিল না। তো আমার মনে হচ্ছে যে এখানে একটা পয়েন্ট আছে বিজনেস করার, এখানে মানুষের একটা অসুবিধা আছে, যে অসুবিধাটা আমি দূর করতে পারি চাইলে। বন্দরের প্রথম এবং একমাত্র পাইকারি স্কিন কেয়ার শপ। সেকেন্ড একটা অপশন হচ্ছে আমাদের এই মফস্বল এরিয়াতে ওই যেহেতু মানুষজন যারা বিজনেস করতেছে তাদের নলেজ গ্যাপটা কম, তারা স্কিনের কয়টা লেয়ার আছে সেটাও জানে না। তো তাদেরকে আমরা স্কিন কেয়ার রিলেটেড ইস্যুগুলো দেওয়া শুরু করলাম। বেসিক যাদের ব্রোন আছে, যাদের মেস্তা রিলেটেড প্রবলেম আছে, যাদের ধরেন আপনার স্কিনটা প্রচুর অয়েলি, স্কিনের কন্ডিশনগুলো খারাপ, কোনো কিছু দিয়ে ড্যামেজ আছে স্কিন, এই ব্যাপারগুলো তারা কিন্তু অ্যাওয়ার ছিল না। গতানুগতিক একটা মুখস্থ প্রোডাক্ট সেল করি। আমরা এই মুখস্থ ধারণা থেকে বের হয়ে এসে চেষ্টা করলাম যে এই জিনিসটাকে ধরার, যে এই প্রবলেমটা আমরা সলভ করবো। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত এই প্রবলেমটা, আমি যখন স্কিন কেয়ার নিয়ে শুরু করলাম গত 5 বছর আগে, বাংলাদেশে মোটামুটি মোর দেন 80% বা 85% স্কিন কেয়ার সেকশন হচ্ছে ইম্পোর্টেড বেসড। তো আমরা হচ্ছে ইম্পোর্টেড আইটেমস নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশে স্কিন কেয়ার বিজনেসটা রান করছে। তো এর পাশাপাশি দেশীয় অনেকগুলো ব্র্যান্ড আছে। সো আমার টার্গেট হচ্ছিল যে আমি স্কিন কেয়ার সেকশন নিয়ে, যেহেতু ইম্পোর্ট এক্সপোর্টে আমার একটা যোগাযোগ আছে, তো সেই সেকশনটা নিয়ে শুরু করা। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভিন্ন ট্র্যাক। আলটিমেটলি আমার ইঞ্জিনিয়ারিং সেকশনে আমি যখন ছিলাম পাওয়ার সেক্টরে, যেটা হচ্ছে যে পাওয়ার সেক্টরে আমরা মূলত যখন কাজ করতেছিলাম, আমি 2013-তে জয়েন করি। তো আস্তে আস্তে পাওয়ার সেক্টরে এখন মোটামুটি একটা ব্রিম, ফুল টু দ্য ব্রিম যেটাকে বলে, যে নদী ভরে যাওয়ার মতো একটা সেকশন। এখানে নতুন কিছু করার মতো জায়গাটা খুব কম। আগে থেকে একটা বিজনেসের প্ল্যান ছিল, এর আগে 3টা বিজনেস আমি ট্রাই করেছি। আমার ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস ছিল। সো 3-4টা বিজনেস ট্রাই করার পর আসলে ওই বিজনেসগুলো কোনোটা পার্টনারশিপে ছিল, কোনোটা সোলোভাবে ছিল, কিন্তু ওই বিজনেসগুলো পরবর্তীতে সাস্টেইন করে না। বাংলাদেশের জব সেক্টরে আসলে অনেকগুলো জায়গা আছে, এখানে অনেকগুলো চড়াই উতরাই পার হতে হয়। শুধু মেধা দিয়ে কাজ করলে হয় না, যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কিংবা রেজাল্ট আলহামদুলিল্লাহ আমারও খারাপ না। মনে হচ্ছিল যে জব সেক্টরে আমি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি করেছি, এই সেকশনগুলোতে জব করতে গিয়ে আমার এমন একটা সময় গিয়েছে যেখানে আমাকে অফার দেওয়া হয়েছে যে স্যালারি ডিডাকশন করবে। তো এই যে এরকম এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমি অ্যাজ এ সোলো পার্সন অনেক কিছু করার মতো জায়গা থাকে না। কেউ যদি চায় যে চাকরি করেই যাব, অনেক কিছু একটা কম্প্রোমাইজের জায়গা থাকে। তো আমার কাছে মনে হচ্ছে ফ্রি, আমি সবসময় একটু ফ্রি থাকতে পছন্দ করি। ফ্র্যাঙ্কলি যদি কাজ করতে পারি তো স্বাধীনতার একটা ব্যাপার আছে। তো বিজনেসে সেই জায়গাটা আছে। বিজনেসে আমি যদি মনে করি যে আমাদের তরুণ সমাজ যারা আছে তারা যদি বিজনেসে আসে, আমার মনে হয় অনেক কাজ করার সুযোগ আছে। যদি বলি স্কিন কেয়ারের বিজনেস, এটা আমার বিয়ের পরে আমার শ্বশুরের হচ্ছে স্কিন কেয়ারের একটা সেকশন আছে, আর আমার আব্বার হচ্ছে মেডিসিনের বিজনেস। তো স্কিন রিলেটেড এবং ফিজিক্যাল যে হেলথ রিলেটেড ইস্যুগুলো, এটার সাথে আমার ছোটবেলা থেকে একটা যোগাযোগ ছিল। তো আমার আব্বা স্বাস্থ্য বিভাগে চাকরি করে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হেলথ সেকশনে বাংলাদেশের মানুষের প্রচুর পরিমাণে একটা মিস ইউজ আছে। তো আমার মনে হচ্ছে হেলথ যে জায়গাটা, স্কিনের যে জায়গাটা, এটা মেজর একটা পার্ট, এবং বাংলাদেশে স্কিন কেয়ার এবং হেলথ কেয়ারের জায়গাটা হিউজ একটা মার্কেট। আমরা যারা তরুণরা আছি, আমরা যারা নতুনরা আছি, বিজনেস করে একটা প্রফিটের জায়গা ভালো যেমন আছে, যেমন আমার সাস্টেইন করা, যদি আমি বলি ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, এটা খুব ভালো একটা জায়গা। এবং যদি কারো উদ্দেশ্য সৎ থাকে, এই জায়গাটাতে কাজ করার হিউজ একটা জায়গা আছে। আমার এরিয়াতে আমরা কিন্তু হোলসেল রেটে প্রোডাক্ট সেল করি, এবং সারা বাংলাদেশে অনলাইনে একটা মিস প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে যে অনলাইন মানেই দাম অনেক বেশি। তো আমাদের টার্গেট হচ্ছে এই 2টা জায়গা থেকে কাজ করা।